আমি এসে গেছি আপনাদের জন্য দীঘা সিরিজের আবার একটি ব্লগ নিয়ে। তো দেখা যাক এই ব্লগে আপনাদের জন্য কি কি রয়েছে, চলুন দেখি। দীঘাতে আজকে আমাদের শেষ দিন। আমাদের 9টায় বাস আছে। সকালে উঠে ফ্রেশ করে চাটা খেয়ে নিয়েছি। বেশি কিছু খাবো না, বমি টমি হতে পারে সকালবেলা বাজার নিয়ে। তো গরমটাও খুব পড়েছে, কালকে তো বিশাল গরম ছিল, অনেক উল্টো পাল্টা খেয়ে গিয়ে চিকেন মটন কেলে মাছি হয়ে গেছি ঘুরে ঘুরে মুখ। এখন সকালে শুধু চা বিস্কুট খেলাম, আর ঘরে একটু ব্রিটানিয়া কেক আছে, সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টে চালিয়ে দেবো। দিয়ে বাড়ি পৌঁছায় স্নান টান করি, তারপর খাওয়া দাওয়া হবে। শেষবেলা একটু দীঘার সমুদ্র ধারে এসেছি, সমুদ্রটা একটু দেখে নিই, দর্শন করে নিই, তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাগপত্র গুছিয়ে বাড়ি। সকাল 8টা বাজে, বিশাল রোদ, কিন্তু সমুদ্রের ধারে দেখুন মানুষের ঢল, ঘোড়া চলছে, গাড়ি চলছে, সবকিছু আছে। মানে দীঘাতে শুধু সূর্য উদয় হলেই ব্যাস, আর কিছু চাই না। যেটুকু রাত্রিবেলায় সূর্যাস্ত থাকে সেটুকু দীঘা ফাঁকা থাকে। আবার সূর্য উঠে গেল, অনেক পড়ে গেল দীঘায়। দেখুন সবাই সমুদ্র ধারে স্নান করছে, জলে পার হয়ে যাচ্ছে। বড় বড় আছে আজকে, সকালবেলায় জমানের টাইম, বড় বড় ঢেউ আছে। বড় বড় ঢেউ রয়েছে। এখানে বসে আছে, গাড়ি যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। যাই হোক, এবারের জন্য দীঘা এইটুকুই। এবার এখান থেকে আমাদের বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো, মানে হোটেলে যাবো, হোটেলে ব্যাগপত্র গুছিয়ে বাস ধরবো, বাড়ি। বাই বাই দীঘা। স্টেশনটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে ভক্তিসাগর হোটেল। আর এখানে নিয়মাবলী লেখা রয়েছে, কি কি নিয়ম আছে সেটা এখানে লেখা রয়েছে। রাধাকৃষ্ণের সুন্দর স্ট্রাকচার করা রয়েছে। রাধাকৃষ্ণ হোটেলটি খুবই সুন্দর। আমি দুদিন ছিলাম এখানে, দুদিন ভালোই লেগেছে। আমি আপনাদেরও বলবো এখানে আসুন, থাকুন। মোস্ট রেকমেন্ডেড হোটেল বাই মি। আমার তো খুব ভালো লেগেছে, চারদিকে সুন্দর। এখানে এদের নিজস্ব গাড়ি পার্কিং এর জায়গাও আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিংও করতে পারেন। আর এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, জেনারেটরও আছে, পাওয়ার কাট হলে কোনো ভয় নেই। ওভারঅল হোটেলটি খুবই সুন্দর। আমাদের দীঘা ট্যুর শেষ। যাই হোক, আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি আজকে। আমাদের 9টা 20-তে বাস আছে। বাসওয়ালাও ফোন করেছিল, বাস লাগিয়ে দেবে। মানে 9:30টায় বাস, আমার 9টা 20-এর মধ্যে পৌঁছে যেতে বলেছে। এখন 9টা 10-15 বাজে, ছুটি শেষ, আবার ছোটা শুরু। তাই আজকে সোমবার, বাড়িতে যাই, গিয়ে আবার কাজে বসতে হবে। হোটেলটি এক কথা ভালোই ছিল, অনবদ্য ছিল। যাই হোক, যাই, চেক আউট করি, বেরোই, বাসে উঠি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাসে। দ্যাটস অল ফর টুডে। আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, বেরিয়ে গেছি। এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের ওখানে, বাসে উঠবো, দেখি। যাই হোক, দীঘার ট্যুর আমাদের মতো এইটুকুনি। আমাদের যে ট্যুর অপারেটর কাছ থেকে বাস বুক করেছিলাম, তার তিনি বলছেন যে বাস নিউ দীঘায় জানাবে। ওই জন্য আমাদের দীঘা ট্যুর আমার জন্য আমরা বেরিয়ে পড়ি, হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। আমাদের বাস যে ট্যুর অপারেটর তার কাছ থেকে বাস বুক করেছিলাম, তিনি একটা পার্সোনাল কার্ড দিয়েছেন। সেখান থেকে আমরা যাচ্ছি নিউ দীঘায়। নিউ দীঘা থেকে আমরা বাসে উঠবো। যাই হোক, এবারের জন্য দীঘা ট্যুর এইটুকুই। বাসে উঠবো, তারপর আবার দেখা হচ্ছে।
এখন এসে দেখি নিউ দীঘায়। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এইবার আমাদের বাস দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাস ভরপেট। যাই হোক, আমরা এসে গেছি বাসের সামনে। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আমরা বাসে উঠে পড়ছি। এখন বাজে 9:34। বাস ছাড়লো নিউ দীঘা থেকে। কতক্ষণ ধর্মতলা আমরা পৌঁছাই, ধর্মতলা যাই, তারপর গিয়ে আবার কথা হচ্ছে। যাই হোক, আমি উঠলাম দুজনে যুদ্ধ ঝামেলা করে বাসে উঠেছি। আমার যুদ্ধ করতে হয়নি, আমার দাদা গাড়ি করে দিয়ে গেছে। বাসে উঠে দেখি যে কিছু একটা গন্ডগোল হয়েছে, অর্ধেক লোক উঠছে, অর্ধেক লোক নেমে যাচ্ছে। যাই হোক, আজ তো সোমবার, সবারই বাড়ি ফেরার বলা। আমাদের সিট ছিল 13-14। যাই হোক, সেটা উঠে গেছি, বসে গেছি। বাসটা ঠিক আছে, চলে বেল, নট সো গুড। আর এক সময় যেমন রয়্যাল পুজো করে এসেছিলাম, যেমন ভাড়া ছিল 700-800 টাকা, এর ভাড়া ঠিক তেমন 350 টাকা। তো সেরকম 350, 700, 800-র মধ্যে তো ডিফারেন্ট হবেই। এই জন্য পেয়েছি, উঠে পড়ি এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাই, দেখি তারপর কি হচ্ছে, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। আমাদের গন্তব্য ধর্মতলা পর্যন্ত, এসপ্লানেড মেট্রো স্টেশন, সেখানে যাই। তারপর আর তো কিছু বলার নেই, দীঘা টু আজকের জন্য এই পর্যন্তই। বাসে উঠে গেছি, বাসে যে বাড়ি যাই, তারপর আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওকে, টাটা। বাস এখন আমাদের নেমেছে কোলাঘাটে, 10 মিনিটের সময় দিয়েছে। বাইরে ভালোই গরম আছে, বিরক্তি আছে। এখন সময় হচ্ছে 12:29। এখন 12:29 আমরা কোলাঘাটে নেমেছি। এই কিছু খাওয়া দাওয়ার পাওয়া নেই। আমাদের কিছু খাওয়া না, দুটো কোল্ড ড্রিঙ্ক নেবো, নিয়ে আর বাস উঠে যাবো। 10 মিনিট বাস সময় দিয়েছে আমাদের। যাই দেখি কিন্তু পাই নাকি কোল্ড ড্রিঙ্কস, নিয়ে বাসে উঠি, তারপরে আবার কারেন্ট যাই, তারপর কথা বাস তখন আমাদের নেমেছে কোলাঘাটে। দেখা যাক, এখন সময় হচ্ছে 12:31। যাই হোক, হোটেলের সামনে নেমেছে, 10 মিনিট দাঁড়াবে, তারপর আবার বাস ছেড়ে দেবে। দেখি বাসে উঠি, তারপরে আবার অন্য কথা। আমি কিছু কিনে নি, একটা মিনিটের পালপারেন্স কিনেছি, দাম হচ্ছে 25 টাকা, কিন্তু এখান থেকে নিচ্ছে 30 টাকা। জানি না এগুলো কেন নেয় এরা। মানে আমি অনেক জায়গায় দেখেছি এরকম 25 টাকা মাল 30 টাকা, 30 টাকা মাল 40 টাকা। এরকম সরকারের এমআরপি দেওয়া রয়েছে, এমআরপির ওপর বেশি নেওয়া তো উচিত নয়। যাই হোক, আমাদের দোষ, আমরা টাকা বেশি দিয়ে নিচ্ছি, কিছু করার নেই। যাই হোক, 25 টাকা মাল 30 টাকা দিয়ে কিনে কোলাঘাট থেকে বাসে উঠে পড়ছি। বাসে উঠি, যাই, বাড়ি যাই, তারপর খাওয়া দাওয়া করবো, দেখি কি হয়। এই আমাদের বাস, একটা দোকান রয়েছে, হোটেলেরই দোকান। এখানে আমি একটা নিম্বু জিজ্ঞাসা করতে গেছিলাম, এমআরপি 15 টাকা ছিল, এটাকে চাইছে। যাই হোক, আমি নিয়ে নিই, একই ভুল বারবার করবো না। 15 টাকা আমার 20 টাকা দিয়ে কিনবো না। যাই হোক, কিছু করার নেই। এখানে আখের রস বিক্রি হচ্ছে, আর এখানে সোডা বিক্রি হচ্ছে। এই করেই চলছে। 15 টাকা মাল 20 টাকা, 20 টাকা মাল 25 টাকা, 25 টাকা মাল 30 টাকা। আমার মনে হয় সরকারকে এর উপর একটু ধ্যান দেওয়া উচিত। কারণ এমআরপির ওপর থেকে, এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এমআরপির ওপরে বেশি থেকে তো নিতে পারে না। যাই হোক, নিচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, আর একটু দাঁড়িয়ে থেকে লাভ নেই, বিশাল রোদ। যাই, বাসে উঠি, উঠে বসি, এবার যাই ধর্মতলা যাই, গিয়ে দেখছি। ওখানে চপ, সিঙ্গারা, চা, ডিম টমাটি সবই বিক্রি হচ্ছে। চপ আছে, সিঙ্গারা আছে, চা আছে, ডিম টমাটি আছে। দাদা, চপ কত? সিঙ্গারা চপ 20 টাকা বলছি।
ব্রিজে ক্রস করছি, যাই হোক কোলাঘাট ছেড়ে এসেছি, বাসে উঠে গেছি, এখন রূপনারায়ণ করতে যাচ্ছি, গিয়ে যাই দেখি আমাদের পরের গন্তব্য হচ্ছে এসপ্লানেড বাস স্টপেজ, সেখানে যাই, গিয়ে তারপর আবার যাই হোক অনেক কষ্ট করে, অনেক ঝালা যন্ত্রণা সহ্য করে 100খানা স্টপেজ পার করে অবশেষে আমরা এখন ঢুকছি কলকাতায় ব্রিজের ওপরে। আমি যেটা বলবো, যেখানে যদি ফিরতে রাত্রিবেলা ফেরুন, আমাদের ওখানকার লোকাল ট্যুর অপারেটররা বলবে 2 ঘন্টা 3 ঘন্টা 5 মিনিট লাগবে, 6 ঘন্টা লাগিয়ে দিচ্ছি। আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাসা উঠুন, ভোরবেলা পৌঁছে যাবেন, এসে অফিস করুন, বাড়ি ফেরুন, কাজ করুন, নিজের কাজ করুন। আবার গঙ্গা নদীর উপর, দ্বিতীয় হুগলি ব্রিজের উপর আমরা আছি, তাই দেখি এবার হুগলি ব্রিজ ট্রেন নেবে আমাদের কতক্ষণ নামায় দেখি। সেই 9:30 বাসে উঠেছি, এখন 2:11 বাজে, ঠিক না এখন আমরা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সব জায়গায় কোনো জায়গায় দাঁড়াচ্ছে। দেখুন এখান থেকে ট্রেন মতো দেখা যাচ্ছে, ওকে যেখানে খেলা হয়েছিল, ওদিকে দ্বিতীয়, ওদিকে প্রথম হাওড়া ব্রিজ, ওই যে দূরে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ। এত 5-6 ঘন্টা বসে আর ভালো লাগছে। হুগলির ওপর নামে দেখি, সমুদ্রের নামে নিয়ে আবার বাস ধরবো, মেট্রো ধরবো, ধরে বাড়ি যাই। আমরা এখন সমুদ্রায় নেমে গেছি, মানে আমাদের নামিয়ে দিয়েছে। কি বলবো, খুব সুন্দর বাসে উঠেছিলাম, লোকাল বাস, 50 টাকা স্টপে দিতে 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 এসছে। মোটামুটি এখন 2:30-3:30 মতো বাজে, এই নামলাম, এই 9:20-তে উঠেছি, এখন এই নামলাম। ঠিক আছে, যাই হোক আমরা এসে গেছি, আবার সমুদ্রে এখান থেকে বাস ধরি, ধরে আবার যাবো বাড়ির দিকে, রওনা দেবো। বাড়িতে যাই, আবার দেখা হচ্ছে। ঠিক আছে, বাড়ির দিকে এগোই আমার টুকটুক করে, ভালোই রোদ্দুর আছে, এই ধর্মতলা বাস স্ট্যান্ড, বাড়ির দিকে এগোই, বাড়িতে গিয়ে আর কথা হবে। সুতরাং আমাদের দীঘা ট্রিপ শুরু থেকে শেষ, সব কিছু দেখলাম, করলাম, কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবই দেখালাম। দেখে আপনারা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সো দ্যাটস অল ফর টুডে, টাটা।